হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওতে আপনাদের বলবো ফিনল্যান্ডে ভোকেশনাল কোর্সের সুবিধা এবং অসুবিধা কি। আমাকে অনেকেই জিজ্ঞেস করছেন যে ভাই, ফিনল্যান্ডে ভোকেশনাল কোর্সের বিষয়ে অনেক কিছু জানছি, কিভাবে আবেদন করতে হয় সেটাও দেখছি, কিন্তু আসলে বুঝতে পারতেছি না ফিনল্যান্ডে ভোকেশনাল কোর্স আমার জন্য ভালো হবে কিনা, বা এর সুবিধাগুলো কি এবং অসুবিধাগুলো কি কি। সো আজকে এই ভিডিও তাদের জন্য যারা আসলে একটু কনফিউশন আছেন যে ভোকেশনাল কোর্সে আসবেন কিনা, বা আসলে আপনারা কি কি সুবিধা পাবেন, কি কি অসুবিধা হতে পারে আপনাদের জন্য। তো তাদের জন্য তো চলেন শুরু করা যাক। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। তো চলেন শুরু করা যাক। আসলে ভোকেশনাল এডুকেশনটা আসলে কি, ফিনিশ সরকার এমন একটা কোর্স কারিকুলাম চালু করছে, সেটা হচ্ছে যে আপনার এটা অনেক আগে থেকেই আছে, যেটা হচ্ছে আপনি ফিনিশ জব মার্কেটের জন্য আপনাকে যা যা করার দরকার তারা কিন্তু তা করে আপনাকে একটা জব মার্কেটের জন্য উপযোগী করে তুলবে ফিনিশ ভোকেশনাল কোর্সের মধ্য দিয়ে। এই ভোকেশনাল কোর্সগুলো সাধারণত 3 বছর, 1 থেকে 3 বছর হয়। সাধারণত আপনার প্রথম বছরে তারা আপনাকে ইংলিশ দিয়ে শুরু করবে ভোকেশনাল কোর্সটা, দ্বিতীয় বছরে কিন্তু আপনি ফিনিশ ল্যাঙ্গুয়েজ শেখা থেকে শুরু করে যে প্র্যাকটিক্যাল কাজগুলো করবেন সেই কাজগুলো কোম্পানির সাথে কোলাবোরেট করে আপনাকে কাজ শেখানো হবে, এবং এই কাজগুলো আপনার ফিনিশ জব মার্কেটের জন্য আপনাকে খুবই উপযোগী করে তুলবে। এবং এখানে প্রফেশনাল কোর্সে বিভিন্ন রকম কোর্স থাকে বা বিভিন্ন রকম প্রোগ্রাম থাকে, যেগুলো শিখে আপনাদের নির্দিষ্ট একটা স্পেশালাইজেশনের ক্যাটাগরিতে আপনারা হচ্ছে নির্দিষ্ট কোর্স করে আপনার নির্দিষ্ট ক্ষেত্রে খুব বেশি জবের সুযোগ সুবিধা তৈরি করতে পারেন। এটা হচ্ছে ফিনিশ ভোকেশনাল প্রোগ্রাম। এখন আমি বলবো যে ফিনিশ ভোকেশনাল প্রোগ্রামে আসার জন্য আপনার কি কি রিকোয়ারমেন্ট লাগে এবং এর সুবিধাগুলো কি কি। সো প্রথমত আপনার ফিনিশ গভর্নমেন্ট স্কুলগুলোতে, কলেজগুলোতে যে ভোকেশনাল কোর্স আছে সেটার জন্য আপনাকে বাংলাদেশ থেকে আপনাদের আবেদন করতে পারবেন, এবং এখানে আবেদন করতে গেলে আপনার লাগবে এসএসসি বা এইচএসসি পাশে একটা সার্টিফিকেট, আপনার পাসপোর্ট। আর এছাড়াও আপনার প্রি টেস্ট দিতে হয় অনলাইনে, আপনাকে অনেক সময় অ্যাসেসমেন্ট দিবে, যে আপনি অ্যাসেসমেন্টটা যদি পাস করেন তাহলে আপনাকে ইন্টারভিউর জন্য কল করবে। ইন্টারভিউর জন্য কল করার পরে আপনি যদি পাস করেন তাহলে কিন্তু আপনাকে অ্যাডমিশন লেটার দেওয়া হবে। সো আর যে মেইন যে রিকোয়ারমেন্ট ছিল আছে ইংলিশের জন্য, সেটা হচ্ছে আপনার ডুওলিঙ্গো লাগবে, ডুওলিঙ্গো 85 লাগবে। সো এই হলো আপনার বেসিক রিকোয়ারমেন্ট। তো 3টি ডকুমেন্ট, সেটা হচ্ছে যে আপনার পাসপোর্ট লাগবে, আপনার ডুওলিঙ্গো লাগবে 85, এবং আপনার হচ্ছে এসএসসি বা এইচএসসি পাসের সার্টিফিকেট লাগবে। সো এখন চলে যায় ভোকেশনাল কোর্সের সুবিধাগুলো কি কি, মেইন সুবিধা আসলে কি কি। সো ভোকেশনাল কোর্সে যদি আপনি আসেন তাহলে কিন্তু আপনারা এসএসসি বা এইচএসসি পাস করে এবং ডুওলিঙ্গো টেস্ট দিয়ে খুব সহজেই কিন্তু অ্যাডমিশনটা নিতে পারেন, যেটা আপনার মেইন ইউনিভার্সিটি বা ইউনিভার্সিটি কলেজগুলো যেগুলো আছে বা অ্যাপ্লাইড সায়েন্স যেগুলো আছে সেগুলোতে অ্যাডমিশন পাওয়াটা একটু টাফ, বাট ভোকেশনাল কলেজে আপনারা অ্যাডমিশন পাবেন একটু সহজে এবং কম রিকোয়ারমেন্টে। এবং ভোকেশনাল কোর্সের যে মেইন সুবিধা সেটা হচ্ছে আপনার টিউশন ফি ছাড়াই আপনি কিন্তু পড়াশোনা করতে পারবেন, এবং এখানে আপনার দুপুরের যে লাঞ্চটা সেটা কিন্তু ফ্রি। আপনার ক্লাস থাকলে সেই দিন আপনি দুপুরের লাঞ্চটা কিন্তু একেবারে ফ্রিতে পাবেন। এরপর হচ্ছে ভোকেশনাল কোর্সে কিন্তু আপনি স্পাউস সহ আসতে পারবেন। শুধুমাত্র আপনার যে টাকাটা, যে আপনার 9600 ইউরো, এই টাকাটা আপনার জন্য এবং আপনার স্পাউসের জন্য লিভিং কস্ট সেটা পাঠাই দিতে হবে। বা সেটা আপনার যদি থাকে তাহলে কিন্তু, না পাঠাই দিয়ে লাগবে না, এই টাকাটা যদি আপনার থাকে ব্যাংক অ্যাকাউন্টে তাহলে কিন্তু আপনি আপনার স্পাউস সহ আবেদন করতে পারবেন। এবং বেবির জন্য কিন্তু সেম অ্যামাউন্ট, যদি আপনার ফার্স্ট একটাই বেবি থাকে তাহলে কিন্তু আপনি ওই 9600 দিয়েই আবেদন করতে হবে, 9600 রাখতে হবে ব্যাংকে। সো এইটা ছিল হচ্ছে টাকার রিকোয়ারমেন্ট। এবার যদি আমি বলি যে আহ, এর বাইরেও আপনার কি কি সুবিধা আছে ভোকেশনাল কোর্সে। ভোকেশনাল কোর্স যদি আপনি আসেন তাহলে কিন্তু আপনার স্পাউস কিন্তু আনলিমিটেড কাজ করতে পারবে, ফুল টাইম ওয়ার্ক পারমিট পেয়ে যাবে। তারা কিন্তু যে কোনো জব করেই কিন্তু সেই ফুল ফুল টাইম জব আপনারা করতে পারবেন, আপনার স্পাউস করতে পারবে। এবং আপনিও কিন্তু কাজ করতে পারবেন সপ্তাহে 30 ঘন্টা। যিনি স্পাউস না, যিনি মেইন অ্যাপ্লিকেন্ট, তিনি কিন্তু 30 ঘন্টা কাজ করতে পারবেন সপ্তাহে। এছাড়াও আপনার চিলড্রেন যদি থাকে তাহলে কিন্তু আপনার যে ফ্যাসিলিটিসগুলো আছে চিলড্রেনের জন্য, সে ফ্যাসিলিটিস ডে কেয়ার বা স্কুলে যে সেটা কিন্তু আপনারা চিলড্রেনের জন্য পেয়ে যাবেন। কিন্তু এখন যদি আমি বলি এই ভোকেশনাল কোর্সের অসুবিধাগুলো আসলে কি কি। এই ভোকেশনাল কোর্সের কিন্তু 2টা বা 3টা মেইন অসুবিধা রয়েছে। প্রথমত হচ্ছে আপনি পাবেন বি পারমিট। আপনি যখন বি পারমিট পাবেন তখন কিন্তু আপনার পিআর পেতে অনেক সময় লাগবে, এবং পিআর পেতে সময় লাগবে প্লাস আপনার ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট লাগবে। আপনি যদি ভোকেশনাল কোর্সে পড়াশোনা করেন, আপনার 3 বছর পড়াশোনা করলে আপনার কাউন্ট হবে 1.5 বছর। এছাড়াও আপনার ভোকেশনাল কোর্সে পাশ করার পরেও আপনি কিন্তু ডিরেক্টলি পিআর পাবেন না 4 বছর হওয়ার পরে। 6 বছর, মানে আপনার 6 বছর লাগবে। 6 বছর বলতে আপনার 1.5 বছর হচ্ছে এখান থেকে কাউন্ট হবে, এবং বাকি আপনার 4 বছর টোটাল কমপ্লিট করতে যতটুকু লাগে সেটা জবের ইয়ার থেকে কাউন্ট হবে।
তো এখন আপনি দেখেন যে আপনার ভোকেশনাল কোর্সে যদি আপনি পড়েন তাহলে কিন্তু আপনার ল্যাঙ্গুয়েজ টেস্টে পাস করার পরেই আপনি পিআরের জন্য আবেদন করতে পারবেন। কিন্তু অন্যরা যারা আছে এ পারমিটে, যারা নর্মাল সাবজেক্টে আছে, ইউনিভার্সিটিতে আছে, তারা কিন্তু ল্যাঙ্গুয়েজ টেস্ট ছাড়াই কিন্তু তারা কিন্তু পিআরের জন্য এলিজেবল হয় এবং 4 বছর থাকলেই হয়। তারা যে ইয়ার আসে সেই ইয়ারটা কাউন্ট হয়, কিন্তু ভোকেশনালের জন্য কিন্তু সেটা হচ্ছে না। সো আপনার অনেক বেশি টাইম লাগতেছে। আর একটা যে মেজর অসুবিধা রয়েছে সেটা হচ্ছে যে আপনি কিন্তু আপনার স্পাউস কিন্তু আনএমপ্লয়েড থাকলে কেলা বেনিফিটটা পাবে না। সো যারা আসলে নর্মাল ইউনিভার্সিটি বা অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিতে আসেন তারা কিন্তু তাদের স্পাউসের জন্য কেলা বেনিফিটটা পেয়ে যায় খুব সহজেই। আসার 1-2 মাস পরেই অ্যাপ্লিকেশন করার পরেই কিন্তু কেলা বেনিফিটটা পাওয়া শুরু করে, সেটা একটা ভালো অ্যামাউন্ট। বাট আপনার যদি ভোকেশনালে আসেন, বি পারমিটে আসেন, তাহলে কিন্তু আপনি এই কেলা বেনিফিটটা পাবেন না, সেটা আপনাদের মাথায় রাখতে হবে। সো এছাড়াও আপনার ভোকেশনাল কোর্সে আসলে কিন্তু আপনি যে মেজর যে সুবিধাগুলো সেইগুলো কিন্তু পাচ্ছেনই। সো আমি মনে করি যে আপনারা যদি ফিনল্যান্ডে এসে সেটেল হতে চান তাহলে কিন্তু আমার মনে হয় যে ভোকেশনাল কোর্সটা হতে পারে আপনার জন্য একটা ভালো চয়েস। যেহেতু আপনার টিউশন ফি দিতে হচ্ছে না, সেহেতু আপনি ভোকেশনাল কোর্সটা নিতেই পারেন এবং আপনার কম রিকোয়ারমেন্ট এবং ডুওলিঙ্গো দিয়েই আপনি কিন্তু অ্যাডমিশনটা নিতে পারবেন। সো আপনারা যদি ভোকেশনাল কোর্সে আবেদন করতে চান তাহলে কিন্তু আমাকে মেইল করতে পারেন, আমি কিন্তু আপনাদের আবেদনে হেল্প করব। আপনারা যদি ভোকেশনাল কোর্সে আবেদন করতে চান তাহলে কিন্তু আমাকে ইমেল করতে পারেন। আপনারা ইমেইলে আপনাদের যে ডকুমেন্টগুলো আছে, ডুওলিঙ্গো টেস্ট, আপনার সার্টিফিকেট এবং পাসপোর্টের কপি, এগুলো যদি আপনারা পাঠান আমি প্রি অ্যাসেসমেন্ট করব। অ্যাসেসমেন্ট করে যদি আমার মনে হয় যে আপনার প্রোফাইলটা আমার নেওয়া উচিত তাহলে প্রোফাইলটা নিব এবং আপনাকে ফিরতি মেইল দিয়ে আপনাকে বলবো যে হ্যাঁ আমি আপনার কাজটা করব। সো আপনারা যদি আবেদন করতে চান তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করবেন। সো এই ছিল আজকে আপনাদের ভোকেশনাল প্রোগ্রামের সুবিধা অসুবিধা কি এবং আবেদন প্রক্রিয়াটা আসলে কিভাবে করবেন এবং কি কি রিকোয়ারমেন্ট লাগে, কি কি ডকুমেন্ট লাগে। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। টেক কেয়ার, বাই বাই।